নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তা এক কাকা আর এক দাদা এসছে। তা প্রথম কাকার পরিচয় নেব। কাকা, আপনি কোথা থেকে এসছেন? বহরমপুর থেকে এসছেন। আপনার নাম? সনাতন মণ্ডল। সনাতন মণ্ডল। আপনার সাথে আমার কতদিন ধরে কথা হচ্ছে? অনেক দিন থেকে। তা আপনি হোয়াটসঅ্যাপে ছবি পাঠালে রিপ্লাই পান তো? হ্যাঁ। কোনো অসুবিধা হয়? না, কোনো অসুবিধা কিন্তু নেই। রাত 9টার পরে। হ্যাঁ। তা এইখানে এসে আপনার পরিবেশ কেমন লাগলো? তাই ভালো, খুবই ভালো। কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধা তা নেই। বন্ধুরা, যারা আসতে চাইছো তারা আগে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে ছবি পাঠাও, তারপর আসো, তাহলে সুবিধা হয়। সুবিধা হবে। এই দাদা ভাই, একটা এই যে দাদা এসছে। দাদা, তুমি কোথা থেকে এসছো? আরামবাগ থেকে এসছো। দাদা, আমাকে ছবি পাঠাওনি তো? না না, যদি ছবি পাঠিয়ে আসতে তাহলে তোমার ভালো হতো। কেন, দুটো, তুমি আর এই যে বাড়ির দিদি ভাই এসছে, তা দুজনের মোটামুটি 500 টাকা খরচা আছে। তাইলে এখন যদি 500 টাকাও না বেরোয় তাহলে তো দিনও কামাই, 500 টাকাও খরচা। তা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নেবে, নিয়ে যাই পাও ছবি পাঠাবে। রাত 9টার পরে অবশ্যই রিপ্লাই পাবে। তা বন্ধুদের উদ্দেশ্যে বলি, এই যে যে কাকার কিছু কালেকশন, ভালো কালেকশন আছে। কাকার কালেকশনগুলো আমি দেখিয়ে দেবো। তা দাদা, আরামবাগ থেকে এসে, তোমার নামটা তো শুনলাম না। সোমনাথ মল্লিক। তা তোমার জায়গাটা কেমন লাগলো তাই বলো? কোনো অসুবিধা? তা আজকে গাড়ির খুব অসুবিধা, তাও মোটামুটি খুব বিকাল দিকে লোকগুলো আসছে, সকাল দিকে লোক আজকে কম ছিল। তা এই কাকা কি কালেকশন এনেছে, দাদা কি কালেকশন এনেছে দেখিয়ে দেবো। এই যে আর এক দাদাভাই এই যে বসে আছে লাইনে, দেখো এই যে বসে আছে, উনি মোটামুটি কালেকশন দেখাবে বলে বসে আছে সব লাইনে। তা আমি একবার এই এই দাদা আর কাকার কালেকশনগুলো দেখিয়ে দেবো। তা বন্ধুরা, কালেকশন দেখাবো বললাম। এই যে কাকা দেখো কত রকম কালেকশন নিয়ে এসছে। বন্ধুরা দেখো, দেখো বন্ধুরা, কাকা কত কালেকশন নিয়ে এসছে। তা বন্ধুদের বলেছি যে আজ এখন আমি অনেক দিন বাড়ি ছিলাম না, এখন রেয়ার সব জানকারি দেবো বা বুঝিয়ে দেবো যে কোন কয়েনগুলি রেয়ার, কোনগুলো আনবে না। বারবার বলছি যে 10 টাকার রাধাকৃষ্ণন, তারপর তোমার শিবাজি, এই সব কয়েনগুলি চলছে না। তারপর 5 টাকার কলকাতা মারু, এরকম বিভিন্ন ধরনের যে কলকাতা মিন্টের কয়েনগুলি আছে, ওই কয়েনগুলি যারা কালেকশন করছো বন্ধুরা, তারা অবশ্যই নেবে না। কেন, এখন প্যাকেট ওইগুলো পাওয়া যাচ্ছে। 5 টাকার কয়েনের প্যাকেটগুলি পাওয়া যাচ্ছে 600 650 টাকার মধ্যে। আর 10 টাকার যে কয়েনের রাধাকৃষ্ণন, তারপর যেসবগুলি আছে কলকাতা মিন্টে, যেগুলো বইতে অনেক দাম দেওয়া আছে, সেইগুলি প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে 1200 টাকা 1150 টাকা প্যাকেট। তো বন্ধুরা, 1-2 পিস কেউর কাছ থেকে বেশি দাম দিয়ে 20 টাকা 50 টাকা 100 টাকা দিয়ে কিনবে না। তাই যে কাকাই যে নিয়ে এসে দেখো, এই যে দুটো কয়েন, এই যে দুটোই 20 টাকার কয়েন, কিন্তু দুদিকেই বিলাং, কোনো ছাপা হয়নি। তো এটা একটা এরার কয়েন, কিন্তু এই এরার হলে যে খুব বেশি দাম হয় এমনটি নয়। এগুলো কেমন দাম হতে পারে, 20 টাকা থেকে 50 টাকার মধ্যে। যদি একদিকে লেখা হতো আর একদিকে না হতো, এরার হতো, এরকম এরারের দাম বেশি। কিন্তু এই দুদিকেই পুরো প্লেন, পুরো অসারের মতো, কিন্তু এগুলো খুব বেশি দাম পাওয়া যাবে না। তা বন্ধুরা, মনে রাখবে ভালো করে যে এটা 20 টাকা থেকে 50 টাকার মধ্যে বিক্রি। তা বন্ধুরা, আমি আগেও দেখিয়েছি, আজকে সবথেকে দামি কয়েন দেখাবো। এই দেখো রবীন্দ্রনাথের কয়েন, এইটা একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েন। এই দুটোই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েন বন্ধুরা, দেখতে পাচ্ছ। তা এর মধ্যে মিউল হয়েছে, কিন্তু অনেকেই জানো যে এর মিউলটা কি, কিন্তু এইটা একটা সম্পূর্ণ আলাদা রকম মিউল। এই যে বন্ধুরা, একটা বইতে যেটা দেওয়া আছে, এইটা যে ডেমোনেশন যে 5টা লেখা আছে, 5টা লেখা থাকবে না, তাইলে অনেক দাম। ওইটা হচ্ছে মিসপ্রিন্ট পয়সা, মানে অন্য কয়েনের ডাই এসে বসেছে। ওইটা খালি একদিকে অশোক স্তম্ভ থাকবে আর একদিকে রবীন্দ্রনাথ থাকবে, ওইটা একটা মিউল। কিন্তু এই কয়েনটার মিউলটা সম্পূর্ণ আলাদা। দেখো এই যে আমি যে কয়েনটা উল্টাচ্ছি, এইটার লায়ন দেখো, এইটার অশোকটা দেখো, এই রকম অশোক হলে এটা রেয়ার কয়েন, সম্পূর্ণ হায়দ্রাবাদ মিন্টে লাগবে। যদি হায়দ্রাবাদ মিন্টে এরকম হয় যে এরকম অশোক, এই একটা অশোক দেখতে পাচ্ছ, এই অশোক না, এই যে এইটা দেখো উঁচু পাড়া যে অশোকটা আছে, এই অশোকটা যদি হয় হায়দ্রাবাদ মিন্টে, তাইলে এই দেখো রবীন্দ্রনাথের এই কয়েনটা অনেক দাম আছে। কীরকম অশোক হতে হবে, এইরকম টাইপের অশোক, দুটো অশোকে দেখো ডিফারেন্স আছে। এইটাও কিন্তু একটা রবীন্দ্রনাথের কয়েন, কিন্তু এটা একটা কমন কয়েন। তাই এই যে কয়েনটা দেখাচ্ছি, এই কয়েনটা যদি তোমাদের কাছে থাকে রবীন্দ্রনাথের, ভালো করে দেখে নাও, রবীন্দ্রনাথের এইরকম লায়ন, অশোক স্তম্ভটা এরকম প্লেন নয়, এই যে হাত দেবে চলে আসছে, এটা না, এটা হাত দিলে এই যে ঠেকবে, এরকম টাইপের যদি অশোক থাকে রবীন্দ্রনাথের,
লায়ন ভ্যারাইটি অবশ্যই অনেক দাম পাওয়া যায়। তা বন্ধুরা, এটা কিন্তু অনেক দামি কয়েন। এরকম টাইপের কয়েন যদি তোমাদের কাছে থাকে হায়দ্রাবাদ মিন্টের উপর, কলকাতা নয়, হায়দ্রাবাদ মিন্টের উপর সেম এরকম লায়নটা হতে হবে, তাহলে এটা অনেক দাম পেতে পারো। তা বন্ধুরা, বুঝিয়ে দিলাম। আর কাকা অনেক দূর থেকে এসছে, আরও অনেকেই বসে আছে, আর একটা ভ্যারাইটি আমি বুঝিয়ে দেবো। যদি কালকে একটা ভ্যারাইটি দেখিয়েছি, যে অনেকে বলছিল যে ওই রকম 2 টাকার কয়েন পাওয়া যায় না, আমি পেয়েছি, কালকে দেখিয়ে দিয়েছি যে আসলেও পাওয়া যায়। তা সেরকম ঠিক আজকেও আর একটা কয়েন দেখাবো। যদি ওরকম টাইপের যদি কয়েন তোমাদের কাছে থাকে অবশ্যই দাম হবে। দেখো, এই যে একটা গান্ধীজির 1 টাকার কয়েন, ভালো করে দেখো কি আছে। একদিকে এক সাইডে আছে যে গান্ধীজির ছবি আছে, আর এই দিকে আছে অশোক স্তম্ভ। কিন্তু যদি এই অশোক স্তম্ভর এইখানে যদি এরকম থাকে, দেখো উপরে অশোক থাকবে, নিচে 1 লেখা থাকবে, আর এই দিকে এইভাবে ঘুরিয়ে দেওয়া হবে, এই যে ঘুরিয়ে দেওয়া হবে, এই যে ঘুরিয়ে দিলাম, এটা গান্ধী হয়ে গেল। একদিকে গান্ধী আর একদিকে এরকম অশোক যদি থাকে এই টাইপের, এই যে কয়েনটা মনে করবে একটা কয়েন, এটা একটা কয়েন যদি আমি বুঝিয়ে দিলাম, জাস্ট বোঝানোর জন্য আমি এরকম বলছি, কিন্তু এরকম কয়েন পাওয়া যায়। এইরকম থাকবে একটা দিকে, একদিকে এরকম অশোক প্লাস এই যে 1 লেখাটা থাকবে, আর এই দিকটায় থাকবে গান্ধীর ছবি। ভালো করে দেখতে পাচ্ছ, এইদিকে থাকবে গান্ধীর ছবি, আর এরকম থাকবে। যদি এরকমটি থাকে, নিচে 1 কিন্তু থাকতে হবে, আর অশোক স্তম্ভটা ছোট। তা এরকম যদি তোমাদের কাছে থাকে, এই কয়েনটির দাম হতে পারে 20,000 টাকা থেকে 50,000 পর্যন্ত রানিং কন্ডিশনে আমি নিতে পারবো। তা বন্ধুরা, আমি স্ক্রিনে ছবিটা দিয়ে দেবো, আমার ছবিটা দেখবে, ভালো করে বুঝে নেবে, ছবিটা আমি দিয়ে দেবো। যারা বুঝতে পারবে না, ঠিক আছে, আমার থাম্বনেলে সম্পূর্ণ ছবিটা দেওয়া থাকবে কয়েনের, কিভাবে কয়েনটা কীরকম আনতে হবে সব বুঝিয়ে দেওয়া হলো। আর কাকা দেখো প্রচুর টাইপের নানা রকম কালেকশন নিয়ে এসছে, সব আলাদা 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 ভাগ করে রাখা হয়েছে। যেগুলো রেয়ার কয়েন কিছু আবার নিয়ে এসছে, এই যে এইগুলো, এই যে শিবাজি হায়দ্রাবাদ, 2 টাকার অমৃত মহোৎসবে 21, এই 5 টাকায় অমৃত মহোৎসবে 21 কিন্তু বোম্বে মিন্ট, কিন্তু যদি স্টার মিন্ট মার্ক হতো অনেক দাম হতো। তো এইগুলি সবই কাকা নিয়ে এসছে, দেখিয়ে দিলাম। তো কিছু কিছু এগুলো সব খুঁজে খুঁজে বের করে সব আলাদা আলাদা করে রাখা হয়েছে। তো এরকম টাইপের কয়েন যদি কেউ কাছে থাকে অবশ্যই নিয়ে আসবে। তা আমি যেটা যে সবথেকে দামি কয়েন দেখালাম, এই কয়েনটি ভালো করে যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে খুঁজে দেখতে পারো। তা বন্ধুরা, আর সবাইকে বলা আছে যে আমি কিন্তু এখন যারা ফোনে পাচ্ছ না, সব সময় আমি বাড়ি থাকি। আমার হচ্ছে নিমুতে নামতে হবে, হাওড়া বর্ধমান মেন লাইন সব বলা আছে। নিমু স্টেশনে নেমে যে কোনো টোটোওয়ালাকে বললেই নিয়ে চলে আসবে আমার বাড়িতে। আর যারা ফোনে পাচ্ছ না তারা ডাইরেক্ট চলে আসতে পারো, কোনো অসুবিধা নেই। আমি প্রত্যেক দিন বাড়ি সকাল 8:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। যারা আসতে চাইছো অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আর চলে আসো। আমার কোনো রেজিস্ট্রেশন ফি, কোনো পয়সা করি লাগবে না, আমার কোনো পয়সা লাগে না। আমার কাছে আসতে হলে আমার কোনো রেজিস্ট্রেশন ফি, কোনো পয়সা লাগবে না। আমাদের কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না। তুমি এসে তোমার কয়েন দেখাবে, যদি আমার সাথে দামে বনিমালা হয় তাইলেই দেবে, নাইলে দেবে না। তা বন্ধুরা, আরও সবাই বসে আছে, আর খুব বেশি টাইম নিতে পারছি না। আমি যা যা কালেকশন ছিল, দাদা ভাই কাকার যা কালেকশন ছিল আমি সব দেখিয়ে দিলাম। তা বন্ধুদের উদ্দেশ্যে বলি, যে কালেকশন দেখালাম ঠিক এই টাইপেরই কালেকশন আনতে হবে। কাকা, তুমি এই কয়েনগুলি কতদিন ধরে সংগ্রহ করেছো? অনেকদিন থেকে। তা কালেকশন করো না বাড়িতে যেটা চলতি বাজারে আসে? না, কালেকশন নিজেরও আছে এবং চলতি বাজারে যা পাই সেটাও রাখি। ও, তা আমার ভিডিও কতদিন দেখছো? মোটামুটি 1 বছর থেকে দেখছি। 1 বছর দেখছে। ভিডিও দেখে কিছু বুঝতে পারো, শিখতে পারলে? বুঝতে পারি কিন্তু মনে রাখতে পারি না। এইটা হচ্ছে কথা, কিন্তু আমি বুঝিয়ে দিতে পারি তো। হ্যাঁ। আর বন্ধুদের উদ্দেশ্যে বলি, আমি কিন্তু এরকম বই দেখে, এই যে বুক আছে, বুক দেখে দেখে নেওয়া হয়। এই যে কয়েনে বুক দেখে, কয়েনের যে বুক দেখে যে রেট চলবে সেই রেট যথারীতি পাওয়া যাবে। এরকম বুক আমার কাছে এমনি আমি বিক্রিও করি, পাওয়া যাবে। 26-এর নতুন বুক আমার কাছে পেয়ে যাবেন। যদি দরকার হয় অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন, বা অ্যালবাম, বুক এগুলো আমার কাছে অবশ্যই পাওয়া যায়।
তা দাদা ভাইদের যে টাইপের কয়েন দেখালাম দাদা বা কাকার, এই রকম টাইপের কয়েন যদি তোমাদের কাছে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আর বন্ধুদের উদ্দেশ্যে বলি, যারা আমার অ্যাড্রেস ভুল করছো, আমার হচ্ছে পূর্ব বর্ধমান মেমারি নিমু, হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল। তোমার হাওড়ার দিক থেকে যদি আসো, মেমারির পরের স্টেশন নিমু হল্ট নামতে হবে। এসে টিকিট কাউন্টারের দিকে আসবে, যেটা ওভারব্রিজ, ওখানে টিকিট কাউন্টারের দিকে এসে যে কোনো টোটো দাদা ভাইদের বলবে যে কয়েন পলাশের বাড়ি যাবো, নামটা ভালো করে শুনে নেবে, কয়েন পলাশ বললেই নিয়ে চলে আসবে। আর যারা বুঝতে পারছো না যে কয়েন পলাশ, যেন নাম ধরো ভুল হয়ে যাচ্ছে, দুটো তিনটে নাম বলছে টোটোওয়ালারা, ধরো বুঝতে পারছো না, তাইলে বলবে যে ক্যাম্পে ব্রিজের গোড়ায় যাব, বা তোমাদের টোটো স্ট্যান্ডের যেখানে লাস্ট আছে সেখানে আমি নামবো, ঠিক আছে? যদি বুঝতে ভুল হয় বলবে যে আমি তাহলে যাব হচ্ছে ব্রিজের গোড়ায়, নাম ধরো দু তিনটে বলে ফেললো, কোনো টোটোওয়ালায় একটা নাম বলছে, আর একটা টোটোওয়ালা আর এক নাম বলছে, তাহলে তোমরা বলে দেবে যে ব্রিজের গোড়ায় যাব। ব্রিজের গোড়ায় এসে আমাকে ফোন করবে, আমি অবশ্যই যথারীতি নিয়ে নেব। তা বন্ধুরা, আমি ভালোভাবে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিলাম। ধরো নামে ডিফারেন্স হলো, নাম বুঝতে পারলো না, নাম বলতে পারলো না, তাহলে টোটোওয়ালাকে এসে বললে যে ক্যাম্পে ব্রিজের গোড়ায় যাব, নিমু থেকে বললেই নিয়ে চলে আসবে। কোনো অসুবিধা হবে? তোমাদের এই টোটোওয়ালা বাড়ি নিয়ে আসে তো? 25 টাকা ভাড়ার বিনিময় তো? নিমু স্টেশন থেকে আমার বাড়ি পর্যন্ত 25 টাকা ভাড়া। তা বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর পুরাতন বন্ধুরা তো প্রচণ্ড সাপোর্ট করেছে বলে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আরও তোমরা বন্ধুরা প্রচুর সাপোর্ট করো। তা বন্ধুরা, সবাই ভালো থাকবে। নমস্কার, জয় হিন্দ।